হয়েছে তো বটে, বাট আমার মতন হয়নি। এটা দাঁড়াও দাঁড়াও দেখাবো, একটু ওয়েট করো, ঠিক দেখাবো। এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ এবছর, মানে নেক্সট ইয়ারের জন্য রেডি হচ্ছে কালী ঠাকুর। এই ঠাকুরটা খুব রং হলে কিন্তু দারুণ লাগবে, দারুণ। এটা কিসে ঠাকুরটা? ফাইবার। গাইজ গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, টুইটি গেল এখন ক্যারাটে ক্লাসে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, লাঞ্চটা বানাবো। আর বাইরে আজকে খুব সুন্দর রোদ উঠেছে, ভীষণ ঝলমলে রোদ্দুর। জামা কাপড় যাবো ছাদে দিতে, আর দিয়ে এসে লাঞ্চের প্রিপারেশন করবো। লাঞ্চে আজকে চিকেন বানাবো, কলাইয়ের ডাল করা আছে, সঙ্গে ভাবছি একটু আলু পোস্ত করে নেবো, হয়ে যাবে। আর আজকে আমার যে ড্রয়িং রুমে যে জায়গাটা আর কি বলেছিলাম, এখানে একটা কিছু আসতে চলেছে, তো ফাইনালি সেটা চলে এসেছে, বুঝেছো তো? জাস্ট অসাধারণ। আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি খুব এক্সাইটেড, তো দেখাবো, ধীরে ধীরে দেখাবো। তো আমার ইচ্ছা আছে ড্রয়িং রুমের একটা মেকওভার, বা বলতে পারো সুন্দর করে ডেকোরেট করেছি একটু একটু করে জিনিসপত্র কিনে। তো সেই জিনিসটাও তোমাদের সাথে পুরো শেয়ার করব, বাট সেই ভিডিও আসতে একটু দেরি লাগবে, কারণ সমস্ত জিনিস এসে এখনো পৌঁছায়নি। তো সেসব এলে সুন্দর করে দেখাবো আর কি এসেছে। আর এই জিনিসটা কেনার জন্য আমরা বহুদিন, মানে এটা আমার স্পেশালি বহু দিনের ইচ্ছা ছিল। আমি প্রিন্টারেস্টে প্রচুর সার্চ করেছি, জানো তো, যে এরকম একটা জিনিস আমার চাই। তো তার জন্য মানে আমি প্রচুর সার্চ করি, এবং কলকাতাতে কোথায় হয় এই জিনিসটা আমি প্রচণ্ডভাবে খোঁজ খবর লাগিয়ে আর কি ফাইনালি আমি আমার বাড়িতে এনে বসাতে পেরেছি। জাস্ট আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। বাট এটারও চারিপাশে কিছু একটা ডেকোরেশন লাগবে। বাট আমি না ডেকোরেশনের জিনিস আগে কিনছিলাম না, কারণ জিনিসটা জিনিসটা আসুক, স্পেসটা দেখে নিই, দেন আমি ডেকোরেশনের জিনিস কিনবো। সুতরাং ডেকোরেশনের জিনিস এখন কিছু কেনা হয়নি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। বাবা আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে কখন দেখাবো। বাট হ্যাঁ, আমার মনে হয় একটু রয়ে শুয়ে দেখানো যায়, হাতে সময় নিয়ে দেখানো উচিত। তো আমি আগে ঘর ধরে কাজকর্ম সেরে নিই, একটু ফ্রি হয়ে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো আমি কি এনেছি। না না না, এখন আমি ক্যামেরা কিছুতেই ঘোরাবো না, আমি তোমাদেরকে দেখাবো না। দাঁড়াও দাঁড়াও দেখাবো, একটু ওয়েট করো, ঠিক দেখাবো। বলতে পারো আমার ফ্ল্যাটে ডেকোরেশনের জন্য তো অনেক কিছু, হ্যাঁ টিভি, ফ্রিজ, এই সবের কথা বলছি না, ওগুলো একটু বেশি এক্সপেন্সিভ। বাট অ্যাজ এ ডেকোর আইটেম হিসেবে সব থেকে বেশি এক্সপেন্সিভ জিনিস বলতে পারো এইটা, সব থেকে বেশি এক্সপেন্সিভ। তো শুধু এক্সপেন্সিভ জিনিসটা যে টাকার মূল্যে এক্সপেন্সিভ আমি সেটা বলছি না, মানে এটা আমার একটা বড় ড্রিম ছিল যেটা আমি করব। তো হয় না অনেকে, আমি না মাথায় ভেবে গেছিলাম আমি এরকম করবো এরকম করবো, সেই মাথায় ভাবতে হবে না, অনেকে বোধহয় আমার মাইন্ড রিডও করে নিয়েছে, অনেকের বাড়িতে দেখেছি হয়েও গেছে অলরেডি। বাট হ্যাঁ, হয়েছে তো বটে, বাট আমার মতন হয়নি, এটা আমি বলতে পারি। বাট তোমরা এরপরে করতেই পারো, আমি এর ডিটেলস সমস্ত তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকের এই ব্লগে। প্রান্তিকে একটু দরকারের জন্য বেরিয়েছিল তখন, আর দুটো গাছ কিনে এনেছে, একটা হচ্ছে জিজি প্ল্যান্ট আর একটা হচ্ছে টেবিল এরিকা পাম্প। এই গাছটা আমার ভীষণ প্রিয়, এই গাছটা না কানাডাতেও আমার বাড়িতে একটা ছিল, এইটুকু ছোট্টই কিনেছিলাম। বাট 1-1.5 বছরের মধ্যে গাছটা বেশ বুশি এবং বড় সড়ো হয়ে গেছিল, তবে আমি বড় টবে মুভ করেছিলাম। কিন্তু যেহেতু আজকেই গাছটা নার্সারি থেকে এসছে, ওকে একটু স্টেবল হতে দিই, তারপর একটা অন্য টবে আমি ট্রান্সফার করব। আমাদের এখন লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, আর এখন বসে আমি একটুখানি টিভি দেখবো। টুইটি আমি এখন সোজা হয়ে যাব না, কারণ আমাদের ওইদিকে একটা স্পেশাল জিনিস আছে, সেটা সন্ধেবেলা দেখাবো, তাই না? কারণ সেটা দেখানোর জন্য সুন্দর করে ক্যামেরা ধরে দিতে হবে, আর সেটা ধরবার জন্য প্রান্তিককে দরকার। আর প্রান্তিক গেল আমাদের ও বাড়িতে, বললাম না আমাদের কিছু রেন্ট দেওয়ার কথা আছে, তা ওনারা দেখতে আসবেন, মানে ওনারা দেখে গেছেন, ওনার ফ্যামিলি মেম্বার আর কি, ওনার মা বাবা আসবেন দেখতে। তো সেই জন্য প্রান্তিক গেল। আর টুইটির কালকে কিসের পরীক্ষা? ইংলিশ পরীক্ষা। তারপরের দিনই আমার ম্যাথস পরীক্ষা। মানে প্রান্তিক গেছে, কতগুলো ম্যাথস দিয়ে গেছে, বলেছে এখন ম্যাথস করবি, তারপর সন্ধ্যেবেলা এসে ইংলিশ নিয়ে ধরবে। টুইটি আজকে আমার জামা পরেছে, আমার সামারের জামা, সামারের জামার তলায় একটা, হ্যাঁ যে ঠান্ডা লাগছে, হাত কাটা জামা তো এখন পরতে পারবে না।
সকাল বিকেল শুধু গাছ কিনে সুন্দর সুন্দর গাছ দিলে মনে হচ্ছিল সবই নিয়ে চলে যাবে। এটা কি ভ্যালেন্টাইন ডে গিফট আমার? ভ্যালেন্টাইন ডে গিফট ভালোই, খারাপ না, আমার কিন্তু খুব পছন্দ। এটা যে স্পাইডার প্ল্যান, তাই না? হ্যাঁ, সুন্দর গাছ, এটা আমার সবই তুলে নিয়ে চলে। এটা কোথা থেকে কিনলে? রাজারহাটে আমার থেকে? ওয়াও টুইটি, আবার একটা গাছ। গুড ইভিনিং এভরিওয়ান। আমি অনেকদিন ধরেই বলছি আমার ফ্ল্যাটে একটা নতুন জিনিস আনবো এবং সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সকাল থেকেই বলে আসছি, বাট এখন আমি সেটা তোমাদেরকে দেখাবো। কেমন হয়েছে অবশ্যই সেটা জানাবে, কারণ এইটা অনেক দিনের প্ল্যানিং বলতে পারো, আর অনেক এর পিছনে প্রচুর খাটতে হয়েছে। না খাটলে তো ভালো কিছু পাওয়া যায় না। তো চলো তোমাদেরকে দেখাই। আর সেটা হচ্ছে আমার বাড়িতে একটা শোপিস আনা হয়েছে, বলতে পারো শোপিস এনেছে, এতে বড় ব্যাপার কি। এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ শোপিস আমার কাছে, কারণ আমার বাড়িতে আমি বলেছি ইলেকট্রনিক জিনিসগুলোকে শোপিস হিসেবে ধরো না, ডেকোরেটিভ আইটেমের মধ্যে যেসব জিনিস কেনা হয়েছে তার মধ্যে থেকে সব থেকে বেশি এক্সপেন্সিভ এবং সব থেকে বেশি প্রিয় জিনিস বলতে পারো আমার এই শোপিসটা, এই বুদ্ধা মূর্তিটা। মানে বুঝতে পারছো এটা কত বড়? এটা 3 ফিটের ওপরে সাইজ আছে। আর এটা আমি যে এই যে কাউন্টার টপটা, মানে এই যে ক্যাবিনেটটা বানিয়েছিলাম শুধুমাত্র এই বুদ্ধার জন্য। আমি এই কাউন্টার টপটা যখন বানিয়েছিলাম প্রথমে আমি এটা উডেনের বানিয়েছিলাম, মানে নিচটা তো উডেনেরই, এর ওপরটা উডেনেরই বানিয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম যখন বুদ্ধাকে বসাবো একটা স্টোন বসালে ভালো হয়। আর আমার কিচেন বানানোর পর অনেকটা স্টোন বেঁচে গেছিল, তো আমি সেই জন্য কোয়ার্টজটাকে এখানে আমি বসিয়েছিলাম। এবারে আসি বুদ্ধার ব্যাপারে। বুদ্ধাটা আমরা প্রথমে ভেবেছিলাম অনলাইনে পেয়ে যাবো, অ্যামাজনেও পেয়ে গেছিলাম, 3 ফিটের নাও 2 ফিটের মতন আমরা পেয়ে গেছিলাম, কিন্তু সেটা হোয়াইট কাপড় পরেছিল, এর ধুতিটা হোয়াইট কালারের ছিল, গোল্ডেন ছিল, ব্ল্যাকেরও অপশন পেয়েছিলাম। এছাড়াও মিন্ত্রাতেও আমরা কিন্তু ওই 2 ফুট 2.5 ফুটের পেয়ে যাচ্ছিলাম। তো আমরা ডিসাইড করেছিলাম সেটাই কিনবো, কিন্তু আমি যেহেতু একটু বাস্তু মেনে চলি বলতে পারো, তো বাস্তুতে আমার এই কর্নারটা গ্রিন রাখাটা ভীষণ দরকার, সেই জন্য আমি এইখানে ইউজ করেছি গ্রিন। আমার সোফাটা গ্রিন এবং এইটাকেও আমি গ্রিন করব বলে ডিসাইড করি। গ্রিনের যে বুদ্ধাটা আমি পাচ্ছিলাম সেই গ্রিনটা আবার আমার পছন্দ হচ্ছিল না, আর যেটা পছন্দ হচ্ছিল সেটা সাইজে আসছিল না। তো এটার একটাই উপায় ছিল, সেটা হচ্ছে কাস্টমাইজ করা। তারপর আমরা গুগলে যথারীতি সার্চ শুরু করি এবং সার্চ শুরু করার পর আমরা জাস্ট ডায়াল থেকে কিছু কন্ট্যাক্ট নাম্বার পাই যারা কাস্টম বুদ্ধা তৈরি করে। প্রান্তিক তো সার্চ করতে করতে রাজস্থানেও চলে গেছে, তারা মার্বেলে তৈরি করে, সেগুলো ভীষণ এক্সপেন্সিভ, প্রায় 1 লাখের ওপর বলতে পারো এরকম সাইজে, কিন্তু আমি অতটা ইনভেস্ট করতে চাইছিলাম না। তো সেই জন্য আমি এটাকে তৈরি করেছি কাস্টম ভাবে, এবং জাস্ট ডায়াল থেকে আমি একজন কুমোরটুলির শিল্পীর অ্যাড্রেস পাই, যে কুমোরটুলিতে মা দুর্গা মা সরস্বতীর মূর্তি বানায়, এবং তারা এরকমই ফাইবারের মূর্তি বানিয়ে তারা দেশে বিদেশে সেগুলো পাঠায়। তো তার সাথে কন্ট্যাক্ট করার পর আমি এটা কাস্টমাইজ হিসেবে বানাই। তিনি কুমোরটুলি থেকে আমার বাড়িতে এসে এই জায়গাটার মাপ নিয়ে সুন্দরভাবে করে দিয়েছেন, এবং একদম এক্স্যাক্ট, মানে কোনো জায়গা ফাঁকা নেই, এবং চট করে দেখলে মনে হয় না একটা মানুষ যেন বসে রয়েছে, এবং সাইজটাও কিন্তু সেরকমই। ইভেন আমি বিধাননগর মেলায় গিয়েও বলেছিলাম আমরা একটা বুদ্ধা খুঁজছি এরকম, তো সেখানেও আমরা সলিড মানে একদম একটাই স্টোন কেটে বানানো আমরা বুদ্ধা পেয়েছিলাম, সেটাও প্রায় 1,20,000 আর 30 এরকম বলেছিল। তো যাই হোক, তখন আমরা এটা ডিসাইড করি, এবং উনি বলেছিলেন মাটির যদি নিই তাহলে কিন্তু কস্টটা অনেকটাই কমে যাবে, কিন্তু মাটির হলে প্রবলেম কি হবে, যে এই যে গ্লসি ব্যাপারটা আছে সেই গ্লসি ব্যাপারটা থাকবে না, বারবার মোছামুছি করতে করতে সেই রংটা নষ্ট হয়ে যাবে এবং বছর বছর সেটাকে কালার করতে হবে। সেটা অতটা আমার মনে হয়েছে যে ওটা করা বাড়ির পক্ষে সম্ভব না ওগুলো। তারপর উনি বললেন ফাইবারে বানাতে, যেহেতু ফাইবারের ঠাকুর আমরা যেমন আমেরিকা বা কানাডায় দেখতাম ফাইবারের ঠাকুরই যায়, যেটা বছরের পর বছর সেই ঠাকুরকেই পুজো করা হয়। তো উনি আমাদের এটা ফাইবারের বানিয়ে দিয়েছেন। প্রথমে মাটির বানানো হয়েছে, আমরা মুখের স্ট্রাকচার, মানে বুদ্ধারও না অনেক রকম মুখের স্ট্রাকচার হয়, তো আমরা এই কুল কাম ইয়োগা ব্যাপারটা, ইয়োগা করতে গেলে যে একটা কুল কামের ব্যাপার থাকে সেই ফেসটা চেয়েছিলাম, তা উনি সেই ফেসটা এনেছেন। তারপর হেয়ারেরও এই যে এগুলোকে তো শামুক অ্যাকচুয়ালি, তো
তো সেই শামুকগুলোর সাইজ আমরা বলে দিয়েছি যেরকম, সেরকমই উনি ভিডিও কলে একদম বসে আমাদের এটা রেডি করে দিয়েছেন। মাটির বানানোর পর স্ট্রাকচার বানায় এবং স্ট্রাকচারের পর ফাইবারের বানানো হয়, কিন্তু ফাইবারে জেনারেলি তলাটা ফাঁকা থাকে। প্রান্তিক বলেছিল তলাটা ফাঁকা থাকবে না, পুরোটা সলিড আছে। এটার মোটামুটি 7 থেকে 8 কেজি বা 10 কেজির মতন ওয়েট হবে। এটা খুব হেভি নয়, আমরা আরামসে এটাকে মুভ করে ক্লিনিং করতে পারবো এবং এটা ওয়াশেবল আর এটা রিপেন্টও হবে। আর এই বুদ্ধার যে গোল্ডেন কালারটা দেখছো, এই গোল্ডেন কালারটা না একটু ডিফারেন্ট, মানে জানি না এই লাইটের জন্য বা ক্যামেরার জন্য হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু সামনে দিয়ে দেখলে বলতে পারবো যে যিনি শিল্পী আর কি, যিনি বানিয়েছেন তিনি বললেন এই গোল্ডেন কালারটা আমাকে বানাতে হয়েছে 2-3 রকম কালার মিশিয়ে, না হলে ঠিক আমার মন পছন্দ হচ্ছিল না আর কি। আর প্রথমে এই ধুতির কালারটা এই হালকা মানে লাইক টার্কোয়াইজ বলবো না, একদম কচি কলা পাতা মানে ওই টিয়া পাখির গায়ের যে রংটা হয় সেই কালারটা করে দিয়েছিলেন। সেটা আমার একদম রিকোয়ারমেন্ট ছিল না। আমি কালারটা মানে ছবিটা আমি দিয়ে দেবো, স্ক্রিনে দেখতেই পাবে। আর এই কালারটা আমি কুমোরটুলিতে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে কালার ওনাকে এটার সঙ্গে মানে গ্রিনের সাথে কালো মিশিয়ে, হলুদ মিশিয়ে, লাল মিশিয়ে এই কালারটাকে এনে তারপর ওনাকে উনি আমার সামনেই কিছুটা অ্যাপ্লাই করার পর আমি বলেছি হ্যাঁ এই কালারটা আমার দরকার। তারপর উনি পুরো বুদ্ধাটাকে কালার করে দেন এবং বলতে পারো নিজের হাতে কালার চুজ করেছে এই বুদ্ধাটার জন্য। বাস্তু এটা আমার উত্তর দিক এবং এটা পূর্ব দিক, উত্তর পূর্ব কর্নারে আমি বুদ্ধাকে বসিয়েছি এবং উত্তর পূর্ব কর্নারে কিন্তু সবসময় গ্রিন কালারটাই বেস্ট হয়। তো এই বুদ্ধাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে তো অবশ্যই জানাবে। আর যদি কেউ এরকম বাড়িতে মূর্তি বানাতে চাও, তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওনারা মানে ওনার বাবা, ওনার জ্যাঠা সবাই এরকম মৃৎশিল্পের উপরই ডিপেন্ডেন্ট করে ফ্যামিলি চালায়, তো উনিও করেন। উনি আমাদের থেকে বয়সে ছোটই হবে, বাট কাজ খুব সুন্দর। তো যাই হোক, তোমরা যদি কেউ বানাতে চাও অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার এই বুদ্ধাটা কেমন হয়েছে এবং আমার পুরো ইন্টেরিয়ারের সাথে এই বুদ্ধাটা কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।